যে ব্যক্তি পৃথিবীর বুকে এক আল্লাহর ইবাদত করার দিন প্রতিষ্ঠিত করেছিলেন, যার সন্তানেরা সেই বাণী প্রচার করে গেছেন হাজার হাজার বছর ধরে, এ এক আশ্চর্য বিষয় যে সে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যাকে বলা যেতে পারে শিরকের এক আখড়া। তার জন্মস্থান নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে, তবে অনেক স্কলারদের মতে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন বাবেল বা ব্যাবিলন শহরের উর পাহাড়ের অঞ্চলে, যা বর্তমান সময়ের ইরাকের হিল্লাহ শহরে অবস্থিত। আল হাকিমের হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কত বছরের ব্যবধান ছিল, তিনি বলেছিলেন 10 প্রজন্ম, যা অনেকে অনুমান করেন প্রায় 2000 বছরের সমান। অন্যদিকে আত-তাবারির বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের মধ্যে আনুমানিক 2000 বছরের ব্যবধান রয়েছে। সেটা যদি সঠিক হয়ে থাকে এবং এই বিষয়গুলোর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 4000 বছর আগে প্রাচীন মেসোপটামিয়ার বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেন, জুমহুর উলামাদের মতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেহ এবং আহলে কিতাবরা উচ্চারণ করত তারিখ। তার আরেকটি নামও প্রচলিত আছে, যা হলো আজার, এবং এই নামটি পবিত্র কোরআনে এসেছে। কোনো কোনো স্কলারদের মতে তারেহ ছিল মেসোপটামিয়ান রাজ্যের এক প্রখ্যাত পুরোহিত এবং সে মূর্তি নির্মাণের জন্য বিখ্যাত ছিল। এর মধ্যে একটি দেবতা ছিল যার নাম দেয়া হয়েছিল আজার, এবং তারেহ সেই দেবতার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিল বিধায় তারেহকেই মানুষ আজার ডাকত। প্রাচীন সেই বাবেল শহরে ততদিনে শিরক ছড়িয়ে পড়েছিল পুরোদমে। এরকম শিরকের এক প্রাণকেন্দ্রে শহরের সবচেয়ে সুপরিচিত ভাস্করের ঘরে জন্মগ্রহণ করে এক ফুটফুটে শিশু। শৈশব থেকেই তার কৌতূহলের কোনো অভাব ছিল না। চারপাশে যা কিছু ঘটছে তা নিয়ে চুপচাপ বসে ভেবে দেখার অভ্যেস ছিল। সে যত বড় হতে লাগলো তত ভাবতে লাগলো, এই যে আমার বাবা নিজ হাতে পাথর জোগাড় করে এনে ভাস্কর্য তৈরি করেন, সেই ভাস্কর্য আবার দেবতা হয় কি করে? আমার বাবা যাকে নিজ হাতে সৃষ্টি করলো, সে আবার আমার বাবাকে সৃষ্টি করলো কি করে? এই প্রশ্নগুলোর জবাব কখনোই তার কাছে মেলেনি। তাকে শুধুই বলা হতো, এটাই আমাদের হাজার বছরের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষেরা এভাবেই ইবাদত করতেন, তাই আমরাও এভাবেই ইবাদত করি। সামাজিকভাবে আজারের সন্তান একটি সম্মানিত অবস্থানে পৌঁছানো খুব সহজ ছিল। সে বিখ্যাত পুরোহিত আজারের সন্তান, এই পরিচয়েই আরামায়েশে তার জীবন কাটিয়ে দিতে পারত। কিন্তু সে সেই পথ বেছে নেয়নি, বরং সে জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে লাগলো এবং সামাজিক প্রথাগুলো নিয়ে প্রশ্ন করতে লাগলো। এবং এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভাবতে নির্জনে ধ্যানে মগ্ন থাকতে থাকতে এক পর্যায়ে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের মানুষদের কাছে যৌক্তিকভাবে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাতে লাগলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বিশেষভাবে তার পিতা আজারকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে ইসলামের পথে আহ্বান করে গেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তখন পুরোপুরি নিশ্চিত যে তিনি সঠিক ছিলেন আর তার বাবাই ভুল পথে ছিল। তবুও তিনি রাগ বা বিরক্তি প্রকাশ করেননি, বরং ধৈর্যের সাথে তাকে বোঝানোর চেষ্টা করে গেছেন। কিন্তু ছেলের এমন আন্তরিক আবেদন আজারের হৃদয় স্পর্শ করল না। হতে পারে সে সময়কার সবচেয়ে প্রখ্যাত পুরোহিত এবং মূর্তি নির্মাণকারী হিসেবে তার কাছে সামাজিক স্ট্যাটাসটাই বড় ছিল। তার ছেলের আবেদনে অতিষ্ঠ হয়ে আজার বলল, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম, তুমি কি আমার দেবতাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি যদি এসব কর্মকাণ্ড বন্ধ না করো, তোমাকে আমি পাথর মেরে তোমার মাথা ফাটিয়ে দেব,
আমার সামনে থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও। আমরা গল্প শোনার সময় এটা সচরাচর চিন্তা করি না, গল্পের মানুষদের সাথে যা ঘটছে তা আমার সাথে ঘটলে কেমন হতো। একবার চিন্তা করে দেখুন, আপনি সোশ্যাল মিডিয়াতে কোরআনের একটি আয়াত শেয়ার করলেন, আর সেখানে হাজারো অ্যাংরি রিয়্যাক্ট, শত শত আক্রমণাত্মক মন্তব্য, আপনার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও নেই। এমন অবস্থায় যেই না আপনি ভাবছেন অন্তত আপনার পরিবারের মানুষ, আপনার নিজের বাবা মা আপনাকে বুঝবে, আপনি যে পথে আছেন সেটাকে সাপোর্ট করবে, অমনি যদি তারাও আপনাকে গালমন্দ করে আর বলে পাথর মেরে আপনার মাথাটা ফাটিয়ে দেবে এবং আপনাকে বলে চিরতরের জন্য দূর হয়ে যেতে, আপনার তখন কেমন লাগতো? কতটা ক্ষোভ, কতটা হতাশা, কতটা অভিমান জমা হতো আপনার মনে। অথচ এরকমই এক অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে অত্যন্ত সম্মান সহকারে বললেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। একদিন বড় এক উৎসব পালন করা হবে, সেখানে হাজির হবে শহরের সব মানুষ। আজারও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু উৎসবের ঠিক আগে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জানালেন তার অসুখ, তাই তিনি তাদের সাথে যেতে পারবেন না। বাস্তবে ইব্রাহিম আলাইহিস সালামের একটি বিশেষ পরিকল্পনা ছিল। শিক্ষকতার একটি নীতি হলো, কোনো কিছু মুখে বোঝালে যদি শিক্ষার্থী না বোঝে তাহলে তাকে এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে বোঝানো উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কিছু করার পরিকল্পনা করলেন যা সমাজের মানুষকে তাদের ভ্রান্তিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। শহরের সবাই যখন চলে গেল উৎসবে, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন মন্দিরে, যেখানে তার বাবার নিজ হাতে তৈরি বহু মূর্তির অবস্থান। সেখানে গিয়ে তিনি দেখলেন নানা আকৃতির, নানা ধরনের মূর্তি রাখা। সবার মাঝখানে রাখা ছিল সবচেয়ে বড় মূর্তিটি, যে কিনা ছিল তাদের প্রধান দেবতা। এরা যদি আসলেই মূর্তি না হয়ে দেবতা হয়ে থাকে, তাহলে তাদেরকে যদি আমি আক্রমণ করি, তারা নিশ্চয়ই নিজেদের রক্ষা করতে পারবে। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট হাতুড়ি নিয়ে একে একে সব মূর্তি ভাঙতে শুরু করলেন। স্বাভাবিকভাবেই মূর্তিগুলো নিশ্চুপ, যার প্রাণ নেই তার প্রতিক্রিয়া থাকবে কি করে। একে একে সব মূর্তি ভেঙে তিনি প্রধান মূর্তির গলায় হাতুড়িটি ঝুলিয়ে দিলেন। একটি ঘর, চারপাশে শত শত মূর্তির ভাঙা টুকরো, মাঝখানে শুধু একটি প্রকাণ্ড মূর্তি, তার গলায় ঝুলছে এক বিরাট হাতুড়ি, আর তার কিছুদের সামনে দাঁড়িয়ে আছেন একজন যুবক। নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার হাত ধরেই পাল্টে যায় গোটা মানবজাতির ইতিহাস। শহরবাসীরা ফিরে এসে হতবাক, তাদের এমন সর্বনাশ কে করল? তারা যখন উৎসবে আনন্দ করছিল, তখন কে এসে তাদের সব দেবতাদের এভাবে ধ্বংস করে দিল? একমাত্র আজারের ছেলে ইব্রাহিমই তো এলাকায় ছিল, বাকি সবাই তো তাদের সাথেই উৎসবে উপস্থিত ছিল। সবাই মিলে বলল, ইব্রাহিমকে ডাকা হোক, সে নিশ্চয়ই এ ব্যাপারে জানে। ইব্রাহিম আলাইহিস সালামকে সবার সামনে হাজির করা হলো এবং জিজ্ঞেস করা হলো সে এই ব্যাপারে কিছু জানে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কি করে জানবো? তোমরা বরং তোমাদের বড় দেবতাকে জিজ্ঞেস করো, হাতুড়িটা তো ওর গলায় ঝুলছে। তার কথা শুনে শহরবাসীরা আরও রেগে গেল। এই মূর্তি কি করে বাকি মূর্তিদের ভাঙবে, যখন সে নিজেই নড়তে পারে না, যখন তার কোনো প্রাণ নেই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা নিজেরাই যখন জানো যে এই মূর্তিগুলো জীবিত নয়, তারা স্রেফ পাথর, তাহলে তাদের কেন অযথা প্রার্থনা করো? ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্নগুলো সমাজের মানুষদের এতটাই ভাবিয়ে তুলল যে তারা সংশয়ের মধ্যে পড়ে গেল। আল্লাহ সূরা আম্বিয়াতে বলেন, فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون। এখানে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন তা তাদের অনুভূতিগুলোকে একেবারে আমাদের চোখের সামনে তুলে ধরতে সক্ষম হয়। আল্লাহ বলেন, তারা নিজেদের অন্তরের দিকে তাকালো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের অত্যন্ত যুক্তিসঙ্গত কথা শুনে তারা আসলে গভীরভাবে ভাবতে শুরু করলো এবং এক পর্যায়ে তারা একে অপরকে দোষারোপ করা শুরু করলো। বলতে লাগলো, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিশ্চয়ই তোমরা অন্যায় করেছ। কিন্তু এরপর আল্লাহ বললেন, ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। এই আয়াতের আক্ষরিক অনুবাদ হলো, এরপর তারা তাদের মাথার উপর ঘুরে গেল। এখানে মূলত আল্লাহ বোঝাতে চেয়েছেন যে পরক্ষণেই তারা তাদের অবস্থান থেকে পুরোপুরি সরে আসলো। ইংরেজিতে যাকে বলা হয় 180 ডিগ্রি টার্ন নেয়া। তারা তাদের প্রথা, তাদের সামাজিক স্ট্যাটাস, পূর্বপুরুষদের রীতিকে প্রাধান্য দিল, সত্যকে ঢেকে দিল এবং সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুলে বলল, ইব্রাহিমকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হোক।
শহরের সবাই মিলে জ্বালানির কাঠ জোগাড় করতে লাগলো এবং ধীরে ধীরে কাঠের এক বিরাট স্তূপ হয়ে গেল। এরপর তারা সেখানে আগুন জ্বালালো এবং সে আগুন এত প্রকাণ্ড আকার ধারণ করলো যে তারা বুঝতেই পারছিল না যে ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করবে কিভাবে। অতঃপর সিদ্ধান্ত হলো তাকে একটি বড় আকারের ক্যাটাপল্ট ব্যবহার করে আগুনে নিক্ষেপ করা হবে। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে ক্যাটাপল্টের সাথে বাধা হলো, তিনি তার সবটুকু ভরসা রাখলেন আল্লাহর ওপর এবং দোয়া করে বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর ওপর ভরসা করছি, তিনিই তো শ্রেষ্ঠ সাহায্যকারী। এবং যেই না ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের দিকে নিক্ষেপ করা হলো, বৃষ্টির ফেরেশতা ভাবতে লাগলো, কখন আমার কাছে বৃষ্টি নিয়ে নেমে যাওয়ার হুকুম আসবে আর কখন আমি এই আগুনটাকে নিভিয়ে দেব। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সেই মুহূর্তের ভেতরেই তিনি আগুনকে হুকুম করে বললেন, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আর ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। এবং মুহূর্তের ভেতরেই আগুন তার রবের হুকুম পালন করে ঠান্ডা হয়ে গেল এবং সে ছিল এক প্রশান্তিময় ঠান্ডা। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যদি আগুনকে শুধু বারদান অর্থাৎ ঠান্ডা হতে বলতেন, তাহলে আগুন তার রবের হুকুম পালনের তাগিদে এমনভাবে ঠান্ডা হতো যে তাতে ইব্রাহিম আলাইহিসসালাম আঘাত পেতেন। কিন্তু তার রব তার প্রতি এতটাই সহানুভূতিশীল যে তিনি আগুনকে হুকুম করার সময় যোগ করলেন ওয়াসালামা, এবং নিরাপদ শান্তিময় হয়ে যাও, যার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সেখানে পুরোপুরি নিরাপদ। সবাই যখন আগুনের দিকে চেয়েছিল, হয়তো ভাবছিল তাদের সমাজের ছেলেটা বকে যাওয়ার পর কি এক পরিণতি হলো। যখন ভাবছিল এ আগুন নিভে গেলে হয়তো ইব্রাহিমের লাশও খুঁজে পাওয়া যাবে না, সেই ভাবনাগুলো ভেঙে দিয়ে অশরীরীর ন্যায় পাহাড়ের মতো উঁচু দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে হেঁটে হেঁটে পুরোপুরি অক্ষত অবস্থায় বের হয়ে আসেন ইব্রাহিম আলাইহিসসালাম।